আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন বিদেশ আসবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস। আপনি যদি বিদেশ আসেন নতুন অথবা আসার চেষ্টা করতেছেন, আমি চিন্তা ভাবনা করি, দেখেন, যারা আসবেন দালালের চক্রে পড়ে জীবনটা শেষ করবেন না। দালালকে একটা জিনিসে জিজ্ঞেস করবেন যে ভাই, আপনি তো আমার পাঠাইবেন, ঠিক আছে, কিন্তু আপনি নির্ধারিত নির্ধারিত একটা টাইম বলবেন যে আমার ওই টাইমের মধ্যে পাঠাবেন, কিন্তু দালাল তো আপনাকে টাইম বলতে পারবে না। তো আমি আশা করি যারা নতুন বিদেশ আসবেন, যারা পরিবারে কাজ করে খান অথবা যারা কাজের মধ্যে দিয়ে আছেন, আমি তাদেরকে বলি আপনারা কাজের মধ্যে দিয়েই থাকবেন। না হলে দালালের কথা মতো এমন আছে, যেমন বাংলাদেশে যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করে তারা 6 মাস 1 বছর আগে থেকে ঘরে বসে খাওয়ার চেষ্টা করে। যারা দরিদ্র ফ্যামিলির থেকে আসে, বিশেষ করে তাদেরকে বলতেছি, তারা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে। তার কারণ দেখেন, আপনি যদি 6 মাস 1 বছর ঘরে বসে খান, তাহলে আপনাদের 5 লাখ টাকাতে বিদেশ আসেন, আর 6 মাস 1 বছর বসে খেলে আর আপনি 2 লাখ টাকা খরচ ঋণ হবেন। তার কারণ এই জন্যই ঋণ হবেন, ওই যে 2 মাস 6 মাস বসে খাইতেছেন, ওই 6 মাসে আপনার 2 লাখ টাকা লাগবে। আর যারাই বিদেশ আসবেন, দালালের চক্রে পরে যারাই আসেন, সমস্যা নেই, দালাল ছাড়া তো আর বিদেশ আসা সম্ভব না। বাংলাদেশের 95% মানুষ দালালের হাত ধরে বিদেশ আসে। এই জন্যই তাদের জন্য এই মেসেজটা, যারা বিদেশ আসবেন কখনো বাড়িতে বসে খাবেন না 2-3 বছর, এবং কি 6 মাস 1 বছর বিদেশ আসার আগে আপনি বিদেশ যাবো রে এই কথা বললে আপনি ঘরে বসে বসে খাইবেন। এই কাজটা কখনো করবেন না। যতদিন বিদেশ আপনার দিন তারিখ ঠিক নয়, হয়তো আপনি আসার 5 দিন 10 দিন আগ পর্যন্ত আপনি কাজ করবেন, যে আপনার অমুক দিন ডেট পড়ছে, তখন আপনি কাজ বাদ দেবেন। তাছাড়া কিন্তু কাজ বাদ দিয়ে বাড়ি বসে থাকেন না, ঘরে আর 2 লাখ টাকা ঋণ হয় না। তার কারণ দিন শেষে আপনার 5 আর 2 7 লাখ টাকা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।